আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই যে আমার কাছে আপনারা কিছু মাছ দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কিন্তু সামুদ্রিক ছোট ছোট মাছ। এগুলো কিন্তু আমার কাকি শাশুড়ি আমাকে এনে দিয়েছে। মাছগুলো নাকি খুবই সুস্বাদু। আমি কিন্তু জানি না, আমি নামটাও জানি না, তাই আপনাদের মাঝে বলতে পারছি না। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই যারা যারা চিনে থাকবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই নামটা বলবেন। কিন্তু এটা সমুদ্রের মাছ, এটাই জানি। এটা কিন্তু এখন আমি রান্না করব। তো এরা যখন চলেই এসেছে, চিনি আর না চিনি, তাদেরকে আমি এখন কেটে বেছে সুন্দর করে পারফেক্টলি রেডি করে নিব আমার রান্নার জন্য। তাই তো এখন আমি কিন্তু রেডি করে নিয়েছি। অলরেডি আমি আমার কড়াইয়ের ভিতরে তেল দিয়ে আমি কিন্তু কিছু মাছ ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কড়াইতে দেওয়ার কারণে মাছগুলো কিন্তু কেমন যেন হয়ে এসেছে। কিন্তু ভালোই, গ্রানটা কিন্তু খুবই সুন্দর একটি গ্রান ছেড়েছে। আমি কিন্তু এগুলো মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। আর এই যেখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো দিয়ে আমি কিন্তু এখন তরকারি রান্না করব। এখন আমি কড়াইয়ের ভিতরে কিছু তেল দিয়ে নিয়েছি। আমি কিন্তু তেল একটু খানিকটা কমই দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখন আমি নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এর ভিতরে কিন্তু দিয়ে দিলাম আমি আলু কেটে রেখেছিলাম। সেই আলুগুলো দিয়ে এখন আমি কিন্তু একটু লবণের ছিটা দিয়ে আমি আলুগুলো খুব সুন্দর করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। আমি আগেই বলে নিয়েছিলাম এটি একটু ভিন্ন স্টাইলের রান্না। তো রান্না তো নিজস্ব গুণ, এটা হচ্ছে যে যেভাবে রান্না করেন না কেন, যার যার স্টাইলে। এখন আমি কিন্তু এটা সুন্দর করে ভেজে নিচ্ছি আলুটার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একেবারে মিশে মিশে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আলুটা কিন্তু ব্রাউন কালার না হচ্ছে, আমি কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু বেশি করে নাড়তে হবে, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তাই আমি কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এইটার ভিতরে আমি কিন্তু দিয়ে দিলাম ধুন্দুলটা অবশ্যই কিন্তু গাছের, এটা কিন্তু আমার কিনা না, আমার পাশের বাড়ি থেকে আমার এক যা আমাকে দিয়েছে, গিফট করেছে। আমি কিন্তু কিনে আনিনি, এটা বাজারজাতক না, এটা হচ্ছে গাছের, কিন্তু আমার না, পাশের বাড়ির গাছের। আমাকে কিন্তু সকালবেলায় দিয়ে গিয়েছে। তাই তো সেই ধুন্দুলটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। সেই ধুন্দুলটা দিয়েই কিন্তু আমি আজকে রান্না করব। তো এটা যেহেতু ধুন্দুল, এটাতে কিন্তু পানি অলরেডি উঠবেই, আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না। আমি এটা কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এর ভিতরে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট এটা আমি দিয়ে দিই। অলরেডি কিন্তু আমার কিন্তু পানি উঠে চলে আসছে। এই তো এখন আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন আদার গন্ধটা না থাকে। আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, একেবারে আমার কিন্তু মশলাটা মাখা মাখা হয়ে যাবে। এখন কিন্তু আমি দিয়ে দিলাম এর ভিতরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আমার কিন্তু একসঙ্গেই মিক্স করা। এটা দিয়ে এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মেখে নিব। আমি কিন্তু এত নিচে, এটা যেহেতু সবজি ধুন্দুল, এটার ভিতরে কিন্তু বেশি একটা এই মশলা না দিলেই ভালো। এটা একটু কম মশলা দিয়ে রান্না করতে হয়। যারা ধুন্দুল জাতীয় রান্না, তারপরে লাউ জাতীয়, এগুলাতে কিন্তু অত টাসটাসে মশলা দিতে হয় না, তাহলে কিন্তু স্বাদটা গন্ধটা কিন্তু অন্যরকম হয়ে আসে। তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলাম, এখন আমি আবার চলে আসলাম। দেখেন কত পানি উঠে গিয়েছে। এখন কিন্তু আমার আলুটাও আমি দেখে নিচ্ছি, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে মাছটা রেখে দিয়েছিলাম, সেই মাছটা কিন্তু আমি এর ভিতরে ছেড়ে দেব। এত সুন্দর করে আমি কিন্তু মাছটা কাঁচাই আমি ছেড়ে দেব। আমি যেগুলো ভেজে নিয়েছিলাম ওগুলো আমি আমার বাচ্চাদের জন্য তুলে নিয়েছি। ওরা কিন্তু কাঁচা মাছটা খেতে পছন্দ করে না, কিন্তু এটা আমি কাঁচা না, এটা কিন্তু কাঁচা মাছটা এখন আমি রান্না করে নিব। তো রান্না করে এর ভিতরে আমি কিন্তু এখন দিয়ে দিব টমেটো। তো টমেটোটা অবশ্যই আমার ফ্রোজেন করা, আমি কিন্তু ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, সংরক্ষণ করে রেখেছিলাম। তো সেই টমেটোটা এখন আমি কিন্তু বের করে উপর দিয়ে দিয়ে দেবো। আসলে আমরা যারা গৃহিণীরা আছি, যখন নাকি আমাদের বাজার দামটা একটু কমে কমে আসে, তখন কিন্তু আমরা বেশি করে সব কিছু কিনে কিন্তু আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি। তো আমিও কিন্তু এখানে টমেটো সংরক্ষণ করেছিলাম, সেই টমেটোটাই কিন্তু এখন আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আমার
এতে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখেন ঝোলটাও কিন্তু খুব খুব সুন্দর হয়ে এসেছে। হ্যাঁ, তো গ্রানটাও কিন্তু যা বের হয়েছে, আহা! এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে আমি একটু ধনিয়া পাতাটা যতক্ষণ পর্যন্ত হালকা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু চুলার ভিতরে রেখে দেব। তারপরে কিন্তু আমার অলরেডি রান্নাটা হয়ে যাবে। এটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়ে এসেছে। তো আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে, আজকে এই আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।